ঈশান, আমি দেখতে পাচ্ছি যে তুমি সত্যি একজন ভালো হাজবেন্ড হওয়ার কত চেষ্টা করছো। ঈশান এটা ঠিক করলো না মাকি, কিন্তু আমি ওর সাহসকে আর বাড়তে দিতে পারি না। আমায় তাড়াতাড়ি এটা ওকে বোঝাতে হবে যে হিয়াকে সম্মান না করে ও নিজেকে অসম্মান করছে। হিয়ার মতো একটা মেয়ে কপাল করলে তবে পাওয়া যায়। কিন্তু এই কথাটা ওকে কি করে বোঝাবি? এরপর কি করবি বলে ভাবছিস? যে প্রেমের সাগর আমি তোর সাথে পাড়ি দিয়েছি, যে শ্বাস প্রশ্বাস শুধু তোর জন্য চলে, যে হৃদয় স্পন্দন শুধুমাত্র তোর জন্য, সেটা ওকে কখনো দিতে পারবো না। ব্রেকফাস্ট করছিস বুঝি? না, এটা ঈশান আমার জন্য বানিয়েছে। তাহলে চা খাইয়ে দে। কোনো কাজ আছে তোর? ঈশান সর্বরাজকে বলছিল যে ও আমাদের চারজনকে বাইরে কোথাও নিয়ে যেতে চায়। কই, আমার তো ঈশানের সাথে একটু আগেই কথা হয়েছে, ও তো আমাকে এইসব কিছু বললো না। ওহো সরি, সো সরি। আরে আমি মনে হয় ভুল করে ঈশানের সারপ্রাইজটা স্পয়েল করে দিলাম। ও আসলে সর্বরাজকে বলছিল যে ও সন্ধেবেলা কিছু স্পেশাল করতে চায়, সেটা শুধুমাত্র তোর জন্যে। ও তো আমাকে আর সর্বরাজকে এই জন্য ইনভাইট করছে কারণ ও ভাবছে যে তোর মনে ওকে আর আমাকে নিয়ে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং রয়ে গেছে। দেখিয়া, তুই আমাকে সবসময় এরকম সন্দেহর চোখে দেখিস না। আমি বলছি তো, ঈশান সর্বরাজকে বলেছে যে ও তোর জন্য আজকে স্পেশাল কিছু করতে চায়। আর হ্যাঁ, ও তো এটাও বলছিল যে বাইরে কোনো রেস্টুরেন্টে যাবে না, বরং কোনো একটা ওপেন স্পেসে কিছু কিছু স্পেশাল করবে। দেখিয়া, আমি জানি তুই ওকে খুব ভালোবাসিস, তাই না? কিন্তু কখনো কখনো ভালোবাসা দেখানোর আর বোঝানোরও প্রয়োজন হয়। আর আজকে তুই বড় একটা সুযোগ পেয়েছিস। তুইও কিছু স্পেশাল কর ঈশানের জন্যে। আর তাতে যদি আমার কোনো রকম হেল্প লাগে, আমি আছি তোর সাথে। উপরওয়ালা একটা বড় সুযোগ দিয়েছেন, তাই আজ তুই ঈশানকে বলে দে তুই আসলে ওকে কতটা ভালোবাসিস। আইডিয়াটা ভালো না? হ্যাঁ, আর কোনো দরকার পড়লে আমি আছি। ঠিক আছে। একদম ঠিক বলেছে নম্রতা। যখন ঈশান আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে, তখন আমারও উচিত ওর জন্য কিছু একটা প্ল্যান করা, যাতে দেখেই ঈশান অবাক হয়ে যায়। সব যেন ঠিকঠাক থাকে ওপরওয়ালা। এখন শুধুমাত্র তাড়াতাড়ি ঈশান নিজের ভুলটা আর হিয়ার ভালোবাসাটা বুঝে নিক। নিয়ে যাও একে, ঢোকা ভিতরে। জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। কি হলো? ডগি ছিলি নাকি আগের জন্মে? আরে গন্ধ পাস কি করে এই ক্রিমিনাল গুলোর? আমরা তো কবে থেকে খুঁজছিলাম এই ক্রিমিনালটাকে। কি আর করবো ভাই, মানুষ তো আমাদের কিছু শেখায় না। আমার মতন লয়াল তো শুধু ওরাই হতে পারে। তোর লয়্যালটি আমি দেখেছি ভাই। আই উইশ তুই তোর ভালোবাসা মানুষকে পেতিস। পেয়ে গেছি। এক মিনিট। হ্যালো, হ্যালো। হ্যাঁ, ইয়েস, আমি এসপি ঈশান বলছি। ও ইয়েস ইয়েস ইয়েস, ওকে। হ্যাঁ, আমি আপনাদের ওখানে বুকিং করেছিলাম। আচ্ছা শুনুন, আমি আপনাদের টেরেসে একটা স্পেশাল টেবিল বুক করেছিলাম। ওখানে আর কেউ থাকবে না তো? ইটস এ সোলো বুকিং, রাইট? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শুনুন, এই বুকিংটা আমার জন্য খুব স্পেশাল, তো একটু সামনে নেবেন। ওকে। অবশেষে এতদিন পরে
আমি আর নম্রতা একসাথে ডেটে। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো ঈশান, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এখন ওর কাছে আবার কি সারপ্রাইজ আছে? না করে দি বরং। ইয়া আমি বিজি এখন, আমি হিয়াকে তুই সেই সব দিবি যা এক্স 3 এর অধিকার। ওকে, একটা কাজ করি বরং, বাড়িতে গিয়ে ওকে না করে দিয়ে আসি। বলি যে পুলিশ স্টেশনে কিছু কাজ আছে, আর নম্রতাকে বলি যে রেডি হয়ে থাকতে। আজ আমার আর নম্রতার একসাথে হওয়াটাকে কেউ আটকাতে পারবে না। একবার দেখে নি হিয়া আমার জন্য কি সারপ্রাইজ প্ল্যান করেছে, তারপর ওকে না করে দেবো। বলবো যে আর্জেন্ট কাজে বাইরে যেতে হবে। হিয়া 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 হাই হাই। সারপ্রাইজ না, তুমি ওই যে বললে না সারপ্রাইজ, ওই আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হতো, তাই আমি ভাবলাম যে থ্যাংক ইউ সো মাচ ঈশান। থ্যাংক আর তোমার সব তাড়াহুড়োর অ্যাক্টিং কিন্তু আমার সামনে একদম চলবে না। অ্যাক্টিং। জানতে পেরে গেছি আমি আমার জন্য কি স্পেশাল প্ল্যান করছিলে তুমি। তুমি আমার জন্য প্ল্যান করেছিলে, সেই জন্য আমিও তোমার জন্য খুব স্পেশাল কিছু একটা প্ল্যান করেছি। আরে এত অ্যাক্টিং করছো কেন বলো তো? নম্রতা বলে দিয়েছে আমাকে সবকিছু। সর্বরাজের সঙ্গে তুমি কিছু একটা ডিসকাশন করছিলে যে আমাকে কিভাবে সারপ্রাইজ দেবে। তো এই কথাটা জানার পর আমিও তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। And I'm very sure তোমারও খুব ভালো লাগবে। আমি খুব ভালো সারপ্রাইজ প্ল্যান করেছি ঈশান। ঈশান এক মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি 1 মিনিটের মধ্যে আপনার কাছে এসে চেক করছি। ওকে ঈশান, তোমার সারপ্রাইজের একটুখানি প্রিপারেশন বাকি আছে, আমি শেষ করে আসি। ততক্ষণে তুমিও তোমার সব কাজ শেষ করে চটপট বাড়ি ফিরে আসবে। ওকে, আই এম ওয়েটিং ফর ইউ। বাই, সি ইউ। See you. এটা তুই ঠিক করলি না নম্রতা, এর মাসুল তোকে দিতেই হবে। হিয়া 4 জনের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। খুব ভালো ব্যাপার। কে খুশি কে দুঃখী আমি বুঝতে পারলাম না। শুধু আমি না এটাই বুঝতে পারি না যে কার মাথায় কি চলছে। ওকে নম্রতা, আরে তুমি ঠিক আছো? ওকে, কে জানে আজকাল বড্ড অ্যাসিডিটি হচ্ছে আমার। মনে হচ্ছে চাটা কম খেতে হবে। অ্যাসিডিটি তোমার মাথায় হয়েছে। এতবার করে বলি যে বিশ্রাম নিতে, কিন্তু একটা কথা শুনবে না। নিজের যেটা ইচ্ছা সেটাই করবে তুমি। সারাক্ষণ কি যে ভাবো সেটাও জানি না। আর এটা কি হচ্ছে? কি করছো তুমি? দাও ইস্ত্রি আমাকে দাও। দাও, আমি করে দিচ্ছি। আপনি করবেন? কেন, আমি পারবো না? ইটস ওকে, আমি করে নেব। আরে ভাই, ইস্ত্রি তো করতে হবে, কি এমন বড় কথা? আরে ইটস ওকে সর্বরাজ, ইটস ওকে, আমি করে নেব। আমি বললাম না আমি করব। দাও আমাকে দাও, ছাড়ো। এ আজকের সন্ধ্যাটা বিশেষ হতে চলেছে মানে? নইলে আর কি বলছি, 4 জন মিলে পিছনের লনে পার্টি করছে। ঈশান এই সন্ধ্যাটা যাতে কোনোদিন না বলে, তার একটু দায়িত্ব পালন তো আমাদেরও করা উচিত। শুধু ঈশান কেন, হিয়া আর নম্রতার জন্য এই সন্ধ্যেটা স্মরণীয় হয়ে থাকবে। ওদের দুজনেরই প্রাণভোমরা তো আছে ঈশানের মধ্যে। চড় মেরেছিল তো ও আমাকে, এবার আমি ওই চড়ের প্রতিশোধ নেব। আর যতক্ষণ না ওরা দুজন ওই জমির পেপারে সাইন করছে, ততক্ষণ আমিও শান্ত থাকবো না, আর ওদের দুজনকেও থাকতে দেব না। সারা দুনিয়ার কাজ তোমাকে করতে হবে? হ্যাঁ, নিজের কথা ভেবেছো কখনো? ঠিক আছে, আপনি আমায় কেন বকছেন? তোমাদের মতো জেদি স্টুডেন্টদের জন্য আমি হেডমাস্টারই, আর এখন এখানেই বসে রয়েছো। যাও না, নিজের জন্য গিয়ে লেবু জলটা বানাও না।
ড্রেসটা চালিয়ে দিলেন। এই রে, আই এম সরি, আমি তোমার ড্রেসটা পুড়িয়ে ফেললাম। আমি তোমার জন্য একটা নতুন ড্রেস নিয়ে আসবো। আরে ইটস ওকে। ইটস নট ওকে, নতুন ড্রেস আমি এক্ষুনি নিয়ে আসছি। তুই আমাদের এই স্পেশাল ইভিনিং এ সর্বরাজ আর হিয়াকে রেখে খুব ভুল করলি। এবার আমি এমন কিছু করব যে তুই চেয়েও আমাকে ইগনোর করতে পারবি না। এ নাও। এইটার কি দরকার ছিল? প্রয়োজন তো ছিল, ড্রেস আমি পুড়িয়েছি, তাই নতুন ড্রেস আমি নিয়ে এলাম। এই নাও। ভালো নাকি খুব খারাপ? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তুমি শিওর তোমার পছন্দ হয়েছে, তাই তো? অনেক কষ্ট করে খুঁজে এনেছি এটা। তুমি যদি আজকে এই ড্রেসটা না পরো, তাহলে আমি মনে করব যে এই ড্রেস পরানোর জন্য তুমি আমাকে এখনো ক্ষমা করোনি। আমি একটা কাজ ছেড়ে আসছি, তৈরি হয়ে নাও। প্লিজ লেট করবেন না। ডোন্ট ওয়ারি, আই এম অলওয়েজ অন টাইম। ঈশান, 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 তুই এখানে কি করছিস? বোকা মনে হয় আমাকে? হ্যাঁ, আমায় দেখে বোকা মনে হয় তো? তাহলে কেন করলি? যে প্ল্যানটা আমি তোর সাথে বানালাম সেটাই গিয়ে তুই হিয়াকে বলে দিলি কেন? এরকম কিচ্ছু না। তুই ভুল বুঝছিস। আমরা চারজনে একসাথে থাকলে তাহলে কেউ কিছু বলতেও পারবে না। না, এভাবে লুকিয়ে লুকিয়ে আমরা কতদিন দেখা করবো বল? এই জন্যই। তুই ভয় পাস? হ্যাঁ হ্যাঁ ঈশান, বুঝ, দাদু দিদা জানতে পারলে ওনাদেরও খারাপ লাগবে, হিয়ারও খারাপ লাগবে না। আর তুই তো প্রমিসও করেছিলি যে হিয়াকে স্ত্রীর মর্যাদা দিবি। তাহলে এভাবে তুই কি করে ভালো স্বামী হবি? এই জন্যে আমরা চারজন একসাথে গেলে কারোর কোনো সন্দেহ হবে না। আর তুই তো চাস বল যে আমি তোর সাথে থাকি, তো আমি তো সাথেই থাকবো। তাহলে এটা তোর প্ল্যান ছিল? ঠিক আছে, তুই চলে যা, আমি আসছি না। নম্রতা? হ্যাঁ নম্রতা, কি এই কথা বলেছে ও? মা, কি আমি ভেবেছিলাম যে এইভাবে ও তাহলে হিয়ার সাথেও থাকবে আর আর আমার দেওয়া কথাটাও পূরণ হবে, কিন্তু ও তো আরো রেগে গেল আর যাওয়াই ক্যান্সেল করে দিল। মা, কি ও কিচ্ছু বুঝতে পারছে না, ওর মাথা কাজ করছে না, ও এখন যা ইচ্ছে করতে পারে। এই দেখো, ও যদি না আসে আমি কি করতে পারি? আসবে, কিন্তু ও আমাকে একটা শর্ত দিয়েছে। হ্যাঁ যাবো, চিন্তা করার দরকার নেই কোনো, কিন্তু একটা শর্ত আছে আমার। এটা তুই যদি সত্যিই চাস যে আমি যাই, তাহলে এই ড্রেসটা তোকে পরতে হবে, যেটা আমি স্পেশালি তোর জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ, কিন্তু সর্বরাজ অলরেডি আমার জন্য একটা ড্রেস এনেছে। আমি ওনাকে কি বলবো বল? তুই কি বলবি মানে? হ্যাঁ মানে একটু আগেই নিয়ে এলেন না। কি আমি তাতে কি করব যদি ও নিয়ে আসে? তো তুই ওই মিথ্যে সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছিস, কিন্তু আমার সত্যিকারের ভালোবাসার কোনো কদর নেই তোর কাছে। ঈশান, এরকম কোনো ব্যাপার নয়, প্লিজ সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর। আমি সব বুঝে গেছি, এবার তুইও বুঝে নে। আর হ্যাঁ, এই ড্রেসটা পরেই আসিস, আমার খুব ভালো লাগবে। না হলে আমার এটা নিশ্চয়ই বলার দরকার নেই আমি কি কি করতে পারি। তুই ডিসাইড করে নে যে কে তোর জন্য বেশি ইম্পর্টেন্ট, আমি নাকি সর্বরাজ। এবার আমি কি করব মা? কি কোন ড্রেসটা পরবো?
আমি এইসব করে কিছু ভুল করলাম না তো? না না মা, এতে তোর কোনো ভুল নেই। তুই তো শুধুমাত্র ওকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করছিস, হিয়াকে ওর অধিকার পাইয়ে দিতে চাইছিস। সেই জন্য উপরওয়ালা নিশ্চয়ই তোর পাশে থাকবেন। তুই শুধু ওনার উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ইয়া চলো ঈশান। কি আমি কিছু দেখতে পাচ্ছি না, কি করছো আরে তুমি? এসো না তুমি। রেডি? রেডি, কিন্তু কোথায় নিয়ে এলে তুমি এক আমায়? মিনিট। ইয়া কি? সারপ্রাইজ! কেমন লাগলো ঈশান? একদম সেরকম না যেমনটা তুমি আমার জন্য ভেবেছিলে? হ্যাঁ, থ্যাঙ্কস। থ্যাঙ্কস? থ্যাংক ইউ তো আমার বলা উচিত ঈশান। থ্যাংক ইউ সো মাচ। আজ আমি খুব খুশি। আই হোপ তোমার এই সব কিছু খুব পছন্দ হয়েছে। বাহ হিয়া, ওয়াও, what a romantic ambience. বাহ হিয়া, জায়গাটা খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস টু ইউ। তোর আইডিয়ার জন্যই তো হয়েছে এই সব কিছু। ওয়াও, বারবিকিউ। হ্যাঁ, লেটস গো। তুই ওই ড্রেসটা পরলি না যেটা আমি তোকে দিয়ে এলাম? তুই ভুল বুঝছিস ঈশান। আমি ট্রাই করেছিলাম কিন্তু ওটা ফিটিংস হয়নি, তাই পরিনি। তুই তো আমার ধৈর্য দেখেছিস নম্রতা, এবার দেখ আমি কি করতে পারি। দেখ আমি হিয়ার সাথে কি করি। ঈশান ঈশান প্লিজ এরকম কিছু করিস না। আমি সত্যি বলছি। আজকে ওরা চারজন কেউ বাড়িতে নেই, এটাই ভালো সুযোগ। প্যাকেট এনেছো? অবশ্যই এনেছি জানো। এই দেখো, এটা রাখবে কোথায়? ওখানে। জানো, ওটা সেফ জায়গা নয়, বরং এখানে রাখি। আমার মনে হয় এটাই ঠিক জায়গা। জানো, একটা কাজ করি, কাবার্ডে রেখে দিই। হ্যাঁ, ঈশানের জামা কাপড়ের নিচে রাখবে, আর এমন ভাবে রাখবে যাতে এক ঝলকে দেখা না যায়। এবার আমি ওকে ওর উচিত শিক্ষা দেব। এই তো এসে গেছে গাইস। টেস্ট করে বলো কেমন হয়েছে। There you go.
ননসেন্স, কেউ তো গরমটা সার্ভ করে নাকি? ঈশান, আই এম রিয়েলি সরি, জলটা খাও প্লিজ। চাই না আমার জল। আরে ঈশান, তুমি এত তাড়াহুড়ো করে গরম গরম কেন খেতে গেলে? একটু, এতে আমার কোনো দোষ আছে বলুন তো? একদমই না, হিয়ার এতে কোনো দোষ নেই। একটু অপেক্ষা করতে কি হয়? এত গরম গরম খেতে কে বলেছে? গরম খাবার মুখে নিলে তো মুখ তো পুড়বেই। দেখলে, ওরাও আমার টিমে ঝগড়ুটে। তোমার হাসি পাচ্ছে? যখন নিজেকে ঠিক প্রমাণ করা দরকার পড়ে তখন অন্যের সাহায্যই লাগে। আচ্ছা, জলটা খাও। খাবো না আমি জল। ঈশান প্লিজ জলটা। বলছি তো আমি জল খাবো না। কি কি হয়েছে তোমার? হোয়াট ইজ রং What is wrong with me? আমার জিভ পুড়ে গেল আর তোমার হাসি পাচ্ছে। অশান্তি আরো বাড়ার আগে আমায় কিছু একটা করতেই হবে। I'm so sorry. আমার ড্রেস আমি চেঞ্জ করে আসছি। ওকে। এত গরম কি তোর আদৌ লেগেছিল? যা গরম গরম কথা তুই ওকে শোনালি। কি রে ভাই তুই? বউয়ের সাথে এভাবে কে কথা বলে? ঠিক করে কথা বল। আরে প্র্যাঙ্ক করছিলাম আমি, সত্যি। দাদা মনে আছে ছোটবেলায় আমরা দুজন কিভাবে প্র্যাঙ্ক করতাম? আই এম রিয়েলি সরি। আমি প্র্যাঙ্ক করছিলাম। তুমি আমার ওয়াইফ, তোমার সাথে এটুকু ইয়ার কি তো আমি মারতেই পারি। ঈশান প্লিজ, এটা একটু ইয়ার্কি মনে হচ্ছিল না, অসভ্যতা মনে হচ্ছিল। এভাবে মজা কে করে বলো তো? তো এবার আমি 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 মজা করলেই সমস্যা। হে উপরওয়ালা, ঈশান এইসব কি করছে? আমি জানি না আমি আর কতদিন এইভাবে চালাতে পারবো। ঈশান আর হিয়া তো বাইরে, তাহলে ঘরে কে আছে? হয়ে গেছে। এই ঘরে লাইটও অফ। কি হতে পারে?
স্টার্টার্স তো ঈশান খেয়ে নিল, মেন কোর্স কোথায়? আমি আপনাকে বলছি, আসুন। তাহলে এখন একটু আড্ডা মারা যাক। কি ভালো লাগছে এবার তোকে? ঈশান আমার হাত ছাড়, ওরা দেখে নেবে। আরে দেখে নিলে কি হয়ে যাবে? ঈশান হাত ছাড়। আও! ঈশান, কি হলো? ক্র্যাম্প। কোথায় লাগলো রে, পায়ে না মনে? কি বলছো তুমি এগুলো দাদা? ঈশান, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। ইচ্ছু হয়নি, ও এখন খুশিতে আত্মহারা। তার কারণ ওর বউ ওর জন্য এত সুন্দর একটা ডিনার প্ল্যান করেছে। ওয়াও, এই খাবারগুলো কি টেস্টি লাগছে। নাচ হবে না, ওই খাবার থেকে দূরে। এই খাবারটা তুমি খাবে না, এটা তোমার জন্য নয়, সরে যাও। কেন? কারণ আমি বলছি এই খাবারটা তুমি খাবে না, তোমার জন্য অন্য কিছু রয়েছে। এসো। তুমি জানো না যে চাইনিজ খাবারে আজিনোমোটো থাকে? তোমার শরীরের জন্য সেটা ভালো নয়। তো এই খাবারটা তুমি খেতে পারবে না। কেন? কারণ তুমি, আরে ভাই, এখন একে কি করে বলবো যে প্রেগন্যান্সির সময় আজিনোমোটো খেতে নেই? সকালে বমি কে করছিল, তুমি না আমি? তুমি তো বলছিলে, তাই না, যে আজকাল বড্ড অ্যাসিডিটি হচ্ছে, মনে হচ্ছে চা খাওয়াটা কম করতে হবে আমাকে। আরে বাবা, আজিনোমোটো খেলে অ্যাসিডিটি বাড়ে, কমে না। ডোন্ট ওয়ারি, তোমার জন্য একটা হেলদি খাবার আছে আমার কাছে। নম্রতা, নম্রতা, যদি তোদের দুজনের পার্সোনাল প্রাইভেট কথা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ জয়েন আস। খুব খিদে পেয়েছে, চলে আয়, খেয়ে নিবি আয়। এটা হচ্ছে তোমার খাবার, চলো। আমরা খেতে খেতে একটা গেম খেলি না? হ্যাঁ, ওয়াই নট, গুড আইডিয়া। কি খেলবি বল? চ তাহলে আমরা একে অপরের সিমিলারিটি দেখি, দেখা যাক কে কাকে কত ভালো করে চেনে। আর গেমের রুলস কি হবে? গেমের রুল হবে যে সবাই সবাইকে সব রকম প্রশ্ন করতে পারে, যে উত্তর দেবে সে অনেস্টলি উত্তরগুলো দেবে। দ্যাটস ইট, সিম্পল। ঠিক আছে, ডান। হিয়ার পেন অ্যান্ড চিট। এক মিনিট। সো গাইজ, প্রশ্নটা আমি করব আর তোমাদের তিনজনকে উত্তরটা চিরকুটে লিখতে হবে। অ্যান্ড ইয়েস, নো চিটিং। নো চিটিং। নো চিটিং। নো চিটিং। তাহলে খেলা শুরু করো। প্রথম প্রশ্ন, ঈশানের প্রথম ভালোবাসা কে? ঈশান, তুমি আর তুমি, এটার অ্যান্সার লেখো। তো নম্রতা লিখেছে ঈশানের প্রথম ভালোবাসা ঈশানের ডিউটি। হিয়ার উত্তর হচ্ছে ঈশানের ডিউটি। দুজনেই ঠিক কথা বলেছে। সো নেক্সট কোয়েশ্চেন। তাহলে এবার বলো, নম্রতার ফেভারিট কালার কি হতে পারে? হিয়া বলেছে গ্রিন, হ্যাঁ, আর দাদা বলেছে পিঙ্ক। দুর্ভাগ্যবশত ভুল উত্তর। নম্রতার ফেভারিট কালার তো ব্লু। না,
আচ্ছা ঠিক আছে, নম্রতা চিরকুটটা খুলে দেখো কি লিখেছে। ওকে, পিঙ্ক, ব্লু তোর ফেভারিট কালার ছিল না? আগে ছিল, এখন পিঙ্ক ভালো লাগে। আই এম সরি ঈশান, কিন্তু তোর জেদকে আমি এভাবে প্রশ্রয় দিতে পারবো না। অলরাইট গাইস, তাহলে হিয়া হচ্ছে উইনার। তাহলে এখন হিয়া আমাদেরকে ডেয়ার দেবে আর আমাদের সেটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, ডের তাহলে হবে আমরা দুটো কাপল পেপার ডান্স কম্পিটিশন করব। দেখা যাক কে জেতে। রেডি? লেটস গো। ওঠো। আরে বাপরে, খুব যন্ত্রণা হচ্ছে। হাতটা সরাও। আহ! আরে বাঁচতে দেবে না। এটা তোমার 150 পুশ আপ দেওয়া বডি, এটুকু কষ্ট করেই একদম কোমর নাড়াতে পারছো না। আরে তোমার কপাল ভালো যে আমি তোমাকে ধাক্কা দিইনি, নইলে কে জানে কোথায় গিয়ে পড়তে তুমি। আরে তুমি এমনি এমনি পড়ে যেতাম নাকি? তুমি টেনেছিলে এত জোরে যে চলো, কতটা যন্ত্রণা করছে। আর যে কাজটা করতে গেছিলাম সেটা হয়েছে তো, কিন্তু একটা ব্যাপার, এবার ঈশানের যে অবস্থা হবে না, তার সামনে এই যন্ত্রণা কিছুই না। জানো, একটা কাজ এখনো বাকি, পুলিশকে ইনফর্ম করা। এরপরই তো আসল মজা জমবে। ঈশানের সম্মান হানি আর ওর প্রেমিকাদের মন ভেঙে যাওয়া দেখার জন্য বসে আছে। আরে শোনা, আমার জীবনে ধৈর্য বলে একটা জিনিস আছে। আরে রাতের অন্ধকারে কারোর মুখ কালো করে কি লাভ? এদের মুখে চুনকালি দিনের বেলায় লাগাবো। ওকে আরো রাগাতে হবে। Well done, well done. Are you okay? Excuse me, guys. দারুণ হলো, দারুণ হলো, দারুণ খেলা হলো, তাই না মাই ডিয়ার ওয়াইফ? এবার কিছু মিষ্টি খাবার পাওয়া যাবে? এত ভালো একটা গেম খেললাম আমরা। আমি এক্ষুনি নিয়ে আসছি।
Pink. Now your favorite color is pink. Great. ঈশান দেখ, আমি তোর দেওয়ার ড্রেসটা তো পরেছি না, তাহলে কেন বারবার? বারবার না, হাজারবার বলবো। যতক্ষণ না আমি কনফার্ম করতে পারবো তুই সর্বরাজ দাদার সাথে কমফোর্টেবল না, ততক্ষণ করতে থাকবো। তোকে কে বললো যে আমি সর্বরাজ্যের সাথে কমফোর্টেবল নই? আমি যথেষ্ট কমফোর্টেবল। মিথ্যা বলছিস তুই। তুই পরিষ্কার মিথ্যে বলছিস নম্রতা। তোর চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তোর আর সর্বরাজ দাদার মধ্যে কিচ্ছু নেই। সর্বরাজ আমার ফিয়ন্সে, বিনা কারণে আমি নাটক কেন করব বল ঈশান? ছোটবেলা থেকে চিনি তোকে, তবে থেকে চিনি যখন তুই মিথ্যে কি হয় সেটাই জানতিস না। আর আজকে তুই আমার থেকে সত্যি লুকোবি পরিষ্কার মিথ্যে দিয়ে? যেভাবে তুই দাদার সাথে ডান্স করছিলিস, যে কেউ দেখে বলে দেবে তোর আর দাদার মধ্যে কিচ্ছু নেই। ঠিক আছে, যদি কিছু নাই থাকে তাহলে তুই কেন এত চিন্তা করছিস? তোর এসব নিয়ে ভাবার তো কোনো দরকার নেই। ঈশান, হোক মিথ্যে, কিন্তু তোর সাথে অন্য কারোর ঘনিষ্ঠতা আমার সহ্য হবে না। আমি তোকে অন্য কারোর সাথে দেখতে পারবো না নম্রতা। কেন কেন করছিস তুই এরকম? দেখ কি থেকে কি হয়ে গেছি আমরা। আমি এরকম নই নম্রতা, তুই এরকম নোস আমি জানি। চল আবার ওই আগের নম্রতা আর ঈশান হয়ে যায় না, ওই যারা একে অপরের সবকিছু অনুভব করতে পারতো, ওই যারা একে অপরের হৃদস্পন্দন শুনতে পেত। ঈশান, এখন আর পরিস্থিতি সেরকম নেই না, আমরা আগের মতো আছি। তুই কেন এটা বুঝতে পারছিস না যে এখন আর পরিস্থিতি সেরকম নেই? আমাদের দুজনেরই রেসপন্সিবিলিটিস আছে, যেগুলো আমরা ছেড়ে আসতে পারবো না। পালন করতে চাই না আমি আর কোনো দায়িত্ব, কিন্তু আমার রেসপন্সিবিলিটিস আছে যা আমাকে পালন করতেই হবে। আমি এইভাবে মুখ ফিরিয়ে নিতে পারবো না ঈশান। তুই যদি এভাবেই ডিল করতে চাস তো ঠিক আছে। আজকে যা তুই করলি নিজের ইচ্ছে, তার মাসুল তোকে কালকে দিতে হবে। কালকে তুই আমার সাথে বেরোবি, শুধু তুই আর আমি, আমাদের মধ্যে তৃতীয় কেউ আসবে না, কোনো তৃতীয় ব্যক্তি আসবে না, শুধু তুই আর আমি। আর যদি কেউ আসে তাহলে তুই জানিস আমি কি করতে পারি। ঈশান, আমি কাল আসতে পারবো না। ও আসলে আমিও সর্বরাজ বাইরে যাচ্ছি। তুই আসবি নম্রতা। আরে আমি বলছি তো যে না। আমি সর্বরাজের না, কালকে যদি তুই না আসিস নম্রতা, তাহলে তুই ভাবতেও পারছিস না আমি হিয়ার সাথে কি করব। তুই যেটা বলেছিলিস আমি করেছি, এবার আমি যেটা বলবো সেটা তুই করবি। আরে বাহ, এই কেকটা কখন অর্ডার করলে? অর্ডার করিনি, আমি বানিয়েছি তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ চলো তাহলে খাই এটা। চলো। দাদা এই কেকটা দেখে তো জিভে জল আসছে। দাদা না না ঈশান, তোর বউ তোর জন্য বানিয়েছে কেকটা, তুই কাট। ঠিক আছে, অ্যাজ ইউ সে। আজ কিভাবে ঈশানকে অ্যাভয়েড করব আমি? তুই জানিস নম্রতা, আজ অনেক দিন পর তোর দাদু পেট ভরে খেয়েছে, মন ভরে পরোটা খেয়েছে। আরে ও তো 3 গ্লাস লস্যিও খেয়েছে। আমি জানতাম যে তোমরা সবাই আমার হাতের রান্না মিস করছো, তাই মাকির সাথে গুরুদ্বারা থেকে ডিরেক্ট আমি এখানে চলে এসেছি। যাক, ভালোই হলো, এই সুযোগে মেয়েটার মুখে হাসি তো ফুটলো। আশ্চর্য তো, নম্রতা আমার ফোন তুলছে না। আমি তোকে বলেছিলাম কালকে যে আমার সাথে বেরোতেই হবে। আর এখন এইসব রাত, আমি তোর জন্য গরম গরম পরোটা আনছি, সেটা খা ঘি দিয়ে। আমার ফোন তুলছে না, মনে হয় ও আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না। দিদা, আমার পরোটা খেতে ইচ্ছা করছে না। কিন্তু আমি জানি যে ও কি খেতে চায়, আমার বানানোর ফেভারিট খাবার
দাঁড়া, আমি তোর জন্য পানি আনছি, তুই দাঁড়া। আর দাদা, এটাতে অনেকটা ঘি দাও। দেখো না কত দুর্বল হয়ে গেছে। এটা খেলে শরীরে শক্তি হবে। ওর শারীরিক জোর নয়, মনের জোরের বেশি প্রয়োজন। অনেক দুঃখ রয়েছে ওর মনের মধ্যে। দাদু, আমি ওটা খাবো না গো। আজকাল ঘিয়ের গন্ধে খুব খুব গা গুলিয়ে ওঠে। কি বলছিস রেমা তুই? এটা তো তুই খুব ভালোবাসিস, চেটে পুটে খাস। হ্যাঁ দিদা, কিন্তু আজকাল একদম খেতে ইচ্ছা করে না। ঘিয়ের স্মেলটাই কেমন অসহ্য লাগে। একটু দাঁড়া, তোর নজর কাটাই, নজর লেগেছে। আমার অভিরাজ হওয়ার সময় আমি একদম ঘি খেতে চাইতাম না, আর তারপর ঘিয়ের গামলায় সাঁতার কেটেই অবস্থা করেছো। আজকালকার ছেলেমেয়েরা তো ডায়েটিং করে, নিজের ফিগারের দিকে খুব মন দেয়। তোমার মতো নয়, ফুলে ফুলকপি হয়ে গেছো। দেখো, নিজেকে একবার দেখো, নিজে কুমড়োর মতো দেখতে, আর আমাকে বলছে ফুলকপি। সত্যি, রান্নাঘরে আমি ডালিয়া করে রেখেছি, যা গিয়ে নম্রতার জন্য নিয়ে আয়। ডালিয়া খাবি তো? আচ্ছা, নিয়ে আসছি। তোর শরীর ঠিক আছে তো মা? লেডি ডাক্তারের কাছে দেখাতে গিয়েছিলি? লেডি ডক্টর কেন? ওই তোর লেগেছিল তো, তাই। হ্যাঁ, তার জন্য লেডি ডক্টরের কি প্রয়োজন? আর সর্বরাজ তো নিজেই ডক্টর, উনি চেক করে নেন। দেখ সোনা, তুই পড়ে গিয়েছিলি তো, আর মেয়েদের শরীর এমনিতেই দুর্বল হয়। যদি কোনো চোট লেগে থাকে তো একবার দেখিয়ে নে, এতে তো কোনো ক্ষতি নেই। ঠিক আছে, আমি যাবো একবার। তুই আমাকে এভাবে ইগনোর করবি আমি কখনো ভাবিনি নম্রতা। ঠিক আছে, নিস না আমাকে সিরিয়াসলি। এবার দেখ আমি কি করি। এই নে মা, গরম গরম ডালিয়া খা। নম্রতা মা, বারবার তোর ফোন বাজছে, দরকারি ফোন নিশ্চয়ই। তাহলে তুই এবার আমার ফোনও তুলবি না। এখান থেকে যাওয়ার পরেই তুই সবকিছু ভুলে গেলি। কোনো ব্যাপার না, আমি ধীরে সুস্থে সব মনে করিয়ে দেবো তোকে। দাদু, আমাকে যেতে হবে। কি তোমার ডালিয়াটা তো খেয়ে যা, ফিরে এসে খেয়ে নেবো। সাবধানে যাস। হ্যাঁ, হিয়া, এইসব তো হিয়ার জিনিসপত্র। শোনো, এগুলো ধরো আর বাইরে ফেলে দাও। এটা তো হিয়া ম্যাডামের। যা বলছি সেটাই করো, যাও। ঈশান, তোর কি মাথা কাজ করছে না? এইসব কি করছিস তুই? হিয়ার জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছি। আমি ওর কোনো জিনিসপত্র আমার ঘরে চাই না, ব্যাস। কিন্তু কেন? কারণ আমি আমার জীবনে হিয়াকে চাই না। ওরা দুজন কি কথা বলছে? আর তাছাড়া এই কেনর উত্তর তো তোর কাছেই থাকা উচিত। তুই তো এটাই বলেছিলিস যে ঈশান, তুই হিয়ার সাথে থাকলে আমি তোর সাথে থাকবো, তুই ওকে ভালোবাসলে আমি তোকে ভালোবাসবো। তুই তোর কথা রাখিসনি। না ঈশান, এইরকম কোনো... এক মিনিট, হিয়া কোথায়? সেখানেই যেখানে ওর থাকার কথা। ওর মায়ের কাছে। ওর জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ার আগে ওকে আমার জীবন থেকে ফেলে দিয়েছি।
না 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 কি না, কি না? ঈশান তুই এসব কেন করছিস? তুই আমায় কথা দিয়েছিলি। কথা তো আমরা দুজনেই দিয়েছিলাম, একে অপরের দায়িত্ব নেওয়ার, একে অপরের সাথে থাকার, সারা জীবন একে অপরের সঙ্গ দেওয়ার। কোথায় পূরণ হলো? আর কথা দিয়েছিলিস তো তুই আমাকে যে তুই আমার সাথে যাবি। তুই দাদাকে ইনভাইট করলি, হিয়াকে ইনভাইট করলি, তার উপর আমার যাতে হিংসা হয় দাদার সাথে ডান্স করা শুরু করলি। এটাই কথা দিয়েছিলি? আমি কি ভুল করেছিলাম? আমি শুধু তোর সঙ্গ চেয়েছিলাম নম্রতা। এটাই তো বলেছিলাম যে আমার সাথে চল। আর যদি তুই আমার জীবনে না থাকিস তাহলে হিয়াও থাকবে না। এত কি কথা বলছে ওরা দুজন? আরে এই বলবো না, শুধু ফোন করে যাচ্ছে। হ্যালো, কি হয়েছে? বুঝতে পারছো না নাকি? যখন আমি ফোন তুলছি না তার মানে আমি নিশ্চয়ই বিজি আছি, কোনো কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিব যে ঈশানকে ফাঁসানোর জন্য নেক্সট স্টেপটা কি হবে। হ্যাঁ, আমি কল করছি। প্লিজ প্লিজ, তুই ভুল বুঝছিস। আমি সব কিছু করিনি। দেখ, তুই প্লিজ এমন কিছু করিস না যাতে এই জন্য তোকে পরে পস্তাতে হয়। প্লিজ। আমায় বস্তাতে হবে? আচ্ছা, আমার বস্তানোর কোনো কারণ নেই। আমার শুধু একটা জিনিস ছিল, সেটা হলো তুই। আর তোকে আমি হারিয়ে ফেলেছি। আজকে আমি যখন তোকে সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত, তুই দিবি আমার সঙ্গ? আমি তোর সাথে থাকতে চাই, থাকবি আমার সাথে? যাবি আমার সাথে? ওকে ওকে, আমি যাব। কিন্তু তার আগে এই সব জিনিস ভেতরে রাখবি। হিয়া যেন কিচ্ছু না জানতে পারে। ও আসার আগে এই সব যেন পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, ভালোই হলো আপনি চলে এসেছেন। আমি আপনার কাজটা একটু সহজ করে দিয়েছি। ভেতরে একটা আলমারি আছে, ওতে ঘুণ ধরে গেছে, তো আপনি কি একটু পরিষ্কার করে দেবেন? আর অন্য কিছু যদি বাইরে বার করার প্রয়োজন হয় তো আপনি বার করতে পারেন, ঠিক আছে? ওই অ্যাকচুয়ালি হিয়ার আলমারিতেই ঘুণ ধরে গিয়েছিল, তাই আমি ভাবলাম যে পেস্ট কন্ট্রোল ডেকে আনি। সেই জন্যই ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। কি হলো? হিয়া কবে আসবে? চলে আসবে, নিজের মায়ের বাড়িতেই তো গেছে। ওখানে কয়েকটা কানাডা থেকে আসা ডকুমেন্ট সাইন করতে হবে, কিন্তু সব তো ওর উপরেই ডিপেন্ড করে যে ও আসবে কি আসবে না। আর তুই তো জানিস, যদি তুই চাস তাহলে ও আর ওখান থেকে ফিরবে না। আমার এরকম কেন মনে হচ্ছে যে গেমটা অন্যরকম? ওদের দুজনের মাঝে কোনো অ্যাফেয়ার চলছে না তো? বাবা, আজ তো আমি অনেক কষ্টে সামলে নিয়েছি। মেয়েরা যখন গর্ভধারণ করে তখন তাদের শরীরে অনেক বদল হয়, ওদের মুড বদলে যায়। কথাটা আমরা আর বেশি দিন লুকিয়ে রাখতে পারবো না। দেখো বাবা, আজ নয়তো কাল কারুর চোখে তো পড়বেই। এই জন্যই দাদুর বাড়িতে আমি ওকে থাকতে মানা করছিলাম। ও ওখানে থাকতো সবার মধ্যে, সবাই ওর ছোটখাটো ব্যাপারের খেয়াল রাখতো, আর তাতে কেউ না কেউ জানতে পেরে যেতই যে ও প্রেগনেন্ট। কিন্তু কখনো কখনো আমার মনে হয় যে ও আমাদের বাড়িতে থাকতে রাজি হয়েছে এই জন্য, কারণ ও নিজের প্রেগনেন্সির ব্যাপারটা কাউকে জানাতে চায় না। কিন্তু বাবা, ধীরে ধীরে যত দিন যাবে ওকে আরো যত্ন, আরো সাবধানে রাখতে হবে। আমার মনে হয় ঈশানের থেকে আর বেশি দিন লুকিয়ে রাখা উচিত নয়, ওরও তো সন্তান। না, একেবারেই না। নম্রতা এখন সেই অবস্থায় নেই যে ওকে এত বড় কথা জানানো যাবে। ও বলুক বা না বলুক, আমি ওকে বুঝতে পারি। ও এই মুহূর্তে যথেষ্ট চিন্তায় আছে। নম্রতা আর ঈশানের মধ্যে কিছু একটা চলছে, এমন কিছু একটা আছে যেটাকে নিয়ে নম্রতা চিন্তিত। কিন্তু কোন অধিকারে জিজ্ঞাসা করব যে ব্যাপারটা কি, আর ও প্রেগনেন্সির ব্যাপারটা নিয়ে কি ভাবছে। ঈশান, তুই আমার এইখানে কেন এনেছিস? দেখ ঈশান, তুইও জানিস যে আমরা এইভাবে আর পাবলিক প্লেসে দেখা করতে পারবো না। মনে আছে তো, এখান থেকে তোকে একটা ড্রেস কিনে দিয়েছিলাম যেটা তোকে খুব সুন্দর লাগছিল। খুব শখ করে কিনেছিলাম না ওটা তোর জন্য।
তারপর আমার বিয়ে হিয়ার সাথে হয়ে গেল, আর ড্রেসটা হিয়ার কাছে চলে গেল, যে ড্রেসের ওপর তোর নাম লেখা ছিল। ঈশান যদি ওই ড্রেসে আমার নাম লেখা থাকতো তাহলে আজকে ওই ড্রেস আমার কাছে থাকতো, কিন্তু সেটা তো হয়নি, কারণ ওই ড্রেসটা কোনোদিন আমার ভাগ্যেই ছিল না। ঈশান, পরিস্থিতি বদলে গেছে, সময় বদলে গেছে, আর আমিও মুভ অন করে গেছি। তুই ঠিকই বলছিস, সময় বদলে গেছে, পরিস্থিতি বদলে গেছে, কিন্তু বিশ্বাস কর আমি বদলাইনি। আমি তো একই রকম আছি, সেই আগের ঈশান, যে চায় খুব জোর করতে কিন্তু জোর করতে পারে না। জোর করে আমি তো সম্মতি তো নিয়ে নিয়েছি, কিন্তু এটা বুঝতে পারছি না যে কি করে তোর ভালোবাসা পাবো। আর এটা ভেবেই আমি শেষ হয়ে যাচ্ছি। তাহলে তুই এইসব কেন ভাবছিস ঈশান? তুই কেন বুঝতে চাইছিস না যে তোর বাড়িতেও একজন আছে যে শুধু তোর অপেক্ষা করছে? আর আমার মন অন্য কারোর। আমি জানি যে তুই হিয়ার ব্যাপারে কথা বলছিস। আজ আমি আমার মনের কথা শুনছি, আর কারোর কথা না। আর এটা ঠিক কি না আমি জানি না, কিন্তু আমার যা কিছু শুধু তোর জন্য। আমি শুধু চাইছিলাম তোকে এখান থেকে শপিং করাতে, আর ব্যাস, দ্যাটস ইট। ঠিক আছে, আমি এখন আর হিয়ার ব্যাপারে কথা বলবো না, কিন্তু তুইও আমাকে একটা কথা দিয়েছিলি যে যা তুই আমার জন্য করবি তার 2 গুণ বেশি হিয়ার জন্য করবি। আর যেই ঈশানকে আমি জানি সে তার দেওয়া কথা কখনো ভুলে যায় না। তাহলে আজকে তুই যদি হিয়ার জন্য 2টো ড্রেস নিস, তাহলে আমি তোর থেকে একটা ড্রেস নেব। রাজি তো? রাজি। যাই। আমি তোকে এবারে বোঝাবো ঈশান, তুই আর হিয়া যে একসাথে কতটা ভালো থাকতে পারবি। ঈশান, কি হলো? বাহ, এখানে ঈশান নম্রতা দেখছি নিশ্চিন্ত ভাবে সবার সামনে ঘুরে বেড়াচ্ছে। যদি গন্ডগোল পাকাতেই হয় তাহলে সবার প্রথমে গন্ডগোলের রানীকে ভিডিও কল করে নি। নূর ভিডিও কল করছে কেন? কি ব্যাপার? এইসব জামা কাপড় পরে কোথায় বেরিয়েছিস তুই? কখনো কখনো যেদিকে চোখ রাখা উচিত তুমি সেদিকে দেখো না, তাকিয়ে দেখো। আচ্ছা, তোমার ময়না পাখি কোথায়? ওকেও একটু দেখতে দাও যে ওর ময়না তার পুরনো ময়না পাখির সাথে কেমন আছে। এদিকে আমার হিয়াটা একটা বোকার হদ্দ। ওকে যতই বোঝানোর চেষ্টা করি না কেন আমি, ও আমার কথা বিশ্বাসই করবে না। নিজের স্বামী ঈশানের ওপর তো অপার বিশ্বাস। ওকে এবার আমি লাইভ দেখাবো যে ঈশান নম্রতাকে নিয়ে ওখানে কি অসভ্যতামি করছে। মম, কি বলো তো? তুমিও না সব সময় অকারণে ঈশানকে সন্দেহ করো। তুমি জানো ঈশান কাল ভীষণ খুশি ছিল। ঈশান ডান্সও করেছে আমার সাথে, আর আমরা না পেপার ডান্স কম্পিটিশনও করেছিলাম। পেপার ডান্স কম্পিটিশনে তো ঈশান আমাকে কোলে তুলে নিয়েছিল। আচ্ছা তাহলে চল যাওয়া যাক। কোথায়? পেপার ডান্স করতে? না না, মার্কেট। চলো। খুব সুন্দর এটা। ওই গ্রিনটা দেখান না একটু প্লিজ। এটা দেখুন, ভাল লাগবে এটা তোকে। ঈশান, গ্রিন কালারটা হিয়ার ফেভারিট কালার।
কেমন লাগবে? এটা নিয়ে নে। হ্যাঁ ঠিক আছে। এই রেডটা? রেডটা কিন্তু তোর গায়ে খুব ভালো লাগবে। আমি এই দুটো প্যাক করিয়ে নিচ্ছি। ঠিক আছে। দাদা আপনি এই 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 দুটো প্যাক করিয়ে দিন। ঠিক আছে, হিয়ার জন্য শপিং হয়ে গেছে, এবার তোর জন্য। এক মিনিট দাঁড়া। এই দেখ কি সুন্দর না ড্রেসটা, তোর গায়ে খুব সুন্দর মানাবে সত্যি। দেখ ধরে দেখ, ধর ধর ধর, খুব সুন্দর। দিস লুকস অ্যামেজিং অন ইউ, সত্যি খুব সুন্দর লাগবে। এক মিনিট দাঁড়া। এই এই তো দেখি কেমন লাগছে, কি ভালো লাগছে তোকে। এই ড্রেসটা তোর জন্যই তৈরি। ঈশান, যদি কেউ আমাদের এখানে দেখে নেয় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। প্লিজ চল এখান থেকে। কেউ দেখতে পাবে না, এত ভয় পাওয়ার দরকার নেই। সবে তো শপিং শুরু হলো। এই ড্রেসটা তোর গায়ে খুব সুন্দর লাগবে। চল একটা কাজ করি, এক মিনিট, ব্লুটা বেশি ভালো লাগবে, আমি ওখান থেকে নিয়ে আসছি। ঈশান, ঈশান, এবার নিজের চোখে দেখে বিশ্বাস হলো তো? দেখতে পেলি তো তোর দিদি কত ভালো, কত সৎ। খুব বিশ্বাস করিস না তুই নম্রতাকে? দেখ তোর বরের সঙ্গে কি করছে ও। হিয়া দেখ, আমি বলছি এটা খুব ভালো সুযোগ, ওকে এখানে এক্ষুনি হাতে নাতে ধর একেবারে। আরে আমি তো বলছি ওর চুলের মুঠি ধরে বের করে নিয়ে আয়। আরে ওর সাহস কি করে হয় তোর স্বামীর সাথে এখানে ফষ্টি নষ্টি করে? আরে তো দুটো ড্রেসই কিনে দে, এতে তো ভাবার কি আছে। তোমাদের শপিং করা হয়েছে এবার? আই এম রিয়েলি সরি মিস ফিয়ন্সে। আমি জানি তোমার সঙ্গে আমারই আসা উচিত ছিল, কিন্তু একটা কাজ এসে গেছিল তাই যেতে হলো। আর তাই ঈশানকে বললাম যেন ও তোমাকে শপিং করাতে নিয়ে যায়। সর্বরাজ মিথ্যে কথা কেন বলছেন? হিয়া, আয়। এদিকে আয়। তুইও শপিং করতে এসেছিস? আরে আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন? আসুন 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 আসুন। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমার উপর নজর রাখছেন? না না, এমনটা করার কথা ভুলেও ভাববেন না। এটা আমার কাজ, আমাকেই করতে দিন। আসলে কি বলুন তো, আমার ভেতরের ইন্সপেক্টর যদি একবার জেগে ওঠে না, তাহলে আপনার ভাগ্য ঘুমিয়ে পড়বে। আপনার ব্যাপারে অনেকগুলো খবর আছে আমার কাছে, সব ফাঁস করে দেবো আমি। কি হলো শাশুড়ি মা, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি তো ইয়ার্কি করছিলাম।
শাশুড়ির সঙ্গে মজা তুই পরে করবি, আগে নিজের বউকে ওই ড্রেসটা দেখা যেটা তুই ওর জন্য পছন্দ করলি। হ্যাঁ এটাই তোমাকে দারুণ মানাবে, এই নাও। ঈশান তোর জন্য এখানে শপিং করতে আমাকে নিয়ে এসেছিল। ও তোকে থ্যাংক ইউ বলতে চাই গতকালের ডিনারের জন্য। থ্যাংক ইউ। তোর যদি পছন্দ না হয় তাহলে তুই এখান থেকে একটা চুজ করে নে। এনিথিং, যেটা তোমার ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, বাট ইটস ওকে। যদি সারপ্রাইজটা সারপ্রাইজই না থাকে তো চুজ হোয়াটএভার ইউ ওয়ান্ট। আমি না পরিষ্কার বুঝতে পারছি তোমরা আমাকে কি বোঝানোর চেষ্টা করছো। আমি না বোকা নই। হ্যাঁ, সেটা তো আমরা জানি সবাই যে আপনি একেবারেই বোকা নন। ইনফ্যাক্ট আমরা সবাই জানি যে এখানে যদি কেউ বোকা থাকে তাহলে সেটা আমরা সবাই। আপনি তো খুবই চালাক। আপনার চালাকির গল্প আর কি বলবো, দেশ হোক অথবা বিদেশ হোক, ভীষণ ফেমাস। প্লিজ স্টপ ইট। অ্যাটলিস্ট এখানে এসে সিন ক্রিয়েট করো না। আমার ভালো লাগে না তুমি বারবার ঈশানকে কথা শোনাও, প্লিজ। না ইটস ওকে। উনি যেটা করেছেন সেটা তোমার চিন্তায় করেছেন, আউট অফ কেয়ার। নিজের মেয়েকে সত্যি খুব ভালোবাসেন উনি, এতটাই যে নিজের মেয়ের জন্য সবকিছু করতে পারেন। কিন্তু আপনি যদি আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করতেন ভালো লাগতো আমার। পরের বার এমনটা করবেন না, বিষয়টা আমার ভালো লাগেনি। ঈশান থ্যাংক ইউ, আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা। আমি ট্রাই করে আসি। হ্যাঁ হ্যাঁ, টেক ইউর টাইম। কি দিদা, নিজের ব্লাড প্রেশারটা একটু কন্ট্রোলে রাখুন, কারণ এই বয়সে ব্লাড প্রেশার যদি ওপরের দিকে যায় না তাহলে মানুষটাও কিন্তু ওপরের দিকে চলে যায়। আরে স্বামী স্ত্রীকে শপিং করতে দিন, যান বাড়ি গিয়ে আরাম করুন। আর বলছি দিদা, মোগাতে পলিউশন বড্ড বেড়ে গেছে তাই না? আপনার স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক। আপনি কানাডা চলে যান না, খুব শান্তিতে থাকবেন আপনিও আর আমরা সবাইও। চলো এদেরকে তাহলে শপিং করতে দাও, এখন আমরা যাই। ঈশান, নম্রতার ড্রেসটার পেমেন্ট আমি করে দেবো। দাদা, এখানকার মালিক আমার বন্ধু, আমি কথা বলে নেব, ডোন্ট ওয়ারি। এক সেকেন্ড, এই ওড়নাটা। চলো। দেখছো তো কেমন করে সবার চোখে ধুলো দিয়ে একে অপরের সাথে এখানে দেখা করছে। তাতে তোর কি যায় আসে বলতো? তুই না তোর চরকায় তেল দে নূর, এই সব কিছু না আমি তোর থেকে অনেক বেশি বুঝি। বেশি হিরোইন সেজে ঘুরে বেড়ানো দরকার নেই আমার সামনে। হিরোইন তো তুমি এইসব ব্যাপারে। তোমারও তো অ্যাফেয়ার ছিল, কেন ভুলে গেছো নাকি? নূর মুখ সামলে কথা বল। আমি তো এটা বুঝতে পারি না যে সর্বরাজ সব ব্যাপারে সাপোর্ট করে কি করে। যদি সত্যি নম্রতাকে এত ভালোবাসে তাহলে এসব সহ্য করছে কি করে ও? আমার তো মনে হয় ওদের দুজনকে বাঁচানোর সব সময় চেষ্টা করে সর্বরাজ। হ্যাঁ, কারণ নম্রতা আর সর্বরাজের মাঝে যে সম্পর্ক সেটা আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য। ওদের দুজনের মধ্যে কোনো বিয়ে টিয়ে হবে না, আর এই সব কিছু আমি নিজে শুনেছি। আমি তো পালানোর কথা ভাবছি তোমার সঙ্গে। বিয়ের দিনটা আসার ঠিক আগে আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রাখবো, তারপর একদিন পালিয়ে যাব। যদি সত্যি দুজনের মধ্যে কিছু না থেকে থাকে তাহলে সর্বরাজ এখানে কি করছে? আর যদি দুজনে পালাতেই চাই তাহলে পালাচ্ছে না কেন? এরা দুজন করতেটা কি চায় আর কিসের অপেক্ষা করছে? সেটা তো আমিও জানতে চাই, সেই জন্যই তো আমি ওদের উপরে নজর রেখেছি। এবার দেখ তো কি ভাল লাগছে তোকে। গাড়ি দাঁড় করান। কি হলো, তুমি ঠিক আছো? সর্বরাজ প্লিজ দাঁড়ান। আরে কিন্তু হয়েছে কি? সর্বরাজ জাস্ট স্টপ দ্য কার। ওকে।
কি হয়েছে? তুমি তুমি ঠিক আছো? কি বমি হবে? স্টপ ইট সর্বরাজ, প্লিজ স্টপ ইট। আরে কি স্টপ করব সেটা তো বলবে। আপনি সব জানেন, তারপরেও আপনি এইসব কেন করছেন? সব কিছু জানি মানে? মানে আপনার ওখানে যাওয়া, সিচুয়েশনটা সামলানো, কেন করছেন এইসব? কমন সেন্স। তুমি আর ঈশান ওখানে একসাথে ছিলে, হিয়া ওখানে পৌঁছে গেছিল, তোমাদের দুজনকে একসঙ্গে দেখে ওর মাথায় উল্টোপাল্টা কিছু আসতো।